হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বানাবো কাঁচা কলা দিয়ে কিছু একটা। যেহেতু কলা আমাদের জন্য এত উপকারী, তাহলে কলার ছোলাটা কেন বাদ দেবো বলেন তো। আর কলার ছোলা দিয়ে যদি এত মজাদার একটা খাবার খাওয়া যায়, তাহলে কে না খায়। চলেন রান্নায় চলে যাই। প্রথমে কলার ছোলাগুলোকে কেটে নিয়ে এবার একটু কড়াইতে পানি দিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হচ্ছে। এবারে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমার কাছে পাটায় বেটে যে কোনো জিনিস খাওয়ার মজা লাগে বেশি, এই জন্য আমি এভাবে করি। এই যে দেখেন বাটা হয়ে গেছে একদম সফট। তো এবারে রান্নায় চলে যাই। আর রান্নার জন্য আমার লাগতেছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি আর কাঁচা মরিচ কুচি, আর ওইখানে চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি ঘ্রাণের জন্য। এরপরে কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন দিয়ে দিব। এই যে এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ কুচিগুলো। এগুলো ভালো করে ভেজে নিব। তার মধ্যে এবার দিয়ে দেবো মরিচ। 2 রকমের মরিচ ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে, ঝালও হবে। দেখুন সুন্দরভাবে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। আর কলা যে বেটেছিলাম আমি, ওইটা তো আমি পাটায় বেটেছি দেখে একটু ঘন বেশি ছিল, সেই জন্য আমি পরে একটু পানি মিশিয়ে নিয়েছি। আপনারা একটু পানি মিশিয়ে নেবেন। এই যে দেখেন এই পরিমাণে। এবার ভালো করে নেড়ে চেড়ে চুলে রেখে দিব। মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জাল দিলে তো পুড়ে যাবে, যেহেতু এটা এমনিতেই ঘন। এই যে দেখুন হচ্ছে। এবারে শেষ পর্যায়ে চলে আসছে। এবার দিয়ে দেবো জিরার গুঁড়ি। ব্যাস, আমার রান্না অলমোস্ট রেডি। এটা খেতেও যেমন অনেক মজা, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দেখেন, একটা কলা গাছ থেকে আমরা আসলে কিছুই বাদ দিই না, কলা গাছে সব কিছুই খাওয়া যায়। এই যে হয়ে গেছে আমার গরম গরম ধোয়া ওঠা কলার ছোলার ভর্তা। ধন্যবাদ সবাইকে।